আপনি আমাদের বন্ধু, টিচার না, তাই তো? হ্যাঁ বললে তবেই বলবো। ঠিক আছে, বলো এবার। একটা ছেলে আছে যে রোজ আমাদের বাসে স্কুলে আসে। ও একে দেখলেই রোজ মুচকি হাসে। ছেলেটাকে হাসতে দেখলে তোমার কেমন লাগে? দেখুন, ও কিন্তু হাসছে গীতা। মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয়, তাই না? খেতে ইচ্ছে করে না, পড়াশোনায় মন বসে না, অকারণেই হাসতে ইচ্ছে করে। তোমার বয়সে এটা খুবই স্বাভাবিক। জীবনটা খুব সুন্দর, বুঝেছো? এগুলো তো হতেই থাকবে, কিন্তু নিজেকে সামলাও। এই সব কিছুকে গুরুত্ব না দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল। তাহলেই বড় হতে পারবে। যদি থেমে যাও, জীবনের প্রবাহ সেখানেই থেমে যাবে। যদি ছোট ছোট সোনার টুকরোর লোভ সংবরণ করতে পারো, তাহলে শেষমেশ এমন এক গুপ্তধনের সন্ধান পাবে যেটার কথা তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারোনি। সেই জন্য থেমে যেও না। এই ধরনের জিনিসগুলোকে এড়িয়ে জীবনের পথে এগিয়ে যাও। আচ্ছা, কাল থেকে আমি অন্য বাসে যাব। এই শোন না, ট্রাকওয়ালা গুন্ডাগুলো আবার এসেছে, কি হবে? ওই সবাই বাইরে যাও। যাও। কোন সাহসে তুমি বাচ্চাদের পাঠাতে বারণ করো? তাও আমাদেরই এলাকায়। তুমি কি কোনো মহারানী নাকি? এই দরজাটা বন্ধ করে দে। ওকে বোঝানো দরকার ভয়টা কি জিনিস। আরে দরজা খুলুন, কি করছেন আপনারা? খুলুন দরজা। ছেলে হোক কি মেয়ে, যেই আমাদের কাজে বাধা দিতে আসে সে সারা জীবন আমাদের আর ভুলতে পারে না। এই ভাই, তোরা কাজে লেগে পড়। এবার কি দরজাটা খোলা যাবে? খুলবে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ খুলবে। আরে এই দরজার চাবি কার কাছে আছে? আমার কাছে আছে। তাড়াতাড়ি দরজাটা খোল। তার গায়ে খুব জোর, মেরে মেরে থোবড়া বিগড়ে দিয়েছে। অনেক মেরেছে আমাকে, মেরে মুখ পুরো ফুলিয়ে দিয়েছে। এই ওর থেকে জানলাম যে কালেক্টর ওরই পক্ষে। তুমি এমন চাল চালু যাতে গোটা শহরটা ওর বিপক্ষে চলে যায়। বাকিটা আমি দেখে নিচ্ছি। তুমি পারবে তো কাজটা করতে? নিশ্চয়ই পারবো স্যার।